আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে দেখাতে যাচ্ছি কিভাবে আপনি মোবাইল দিয়ে ট্রেনের টিকিট কাটবেন। আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আমি সেটা দেখিয়ে দেব। তো সবার আগে আপনাকে গুগল প্লে স্টোরে গিয়ে রেলওয়ে সেবা অ্যাপসটি আছে সেটা ডাউনলোড করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে একটা সিম্পল একটা ট্রেনের পিকচার দেওয়া আছে এবং রেল সেবা এই অ্যাপটি ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করে নিলাম। যে ইনস্টলিং হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, একটু ওয়েট করতে হবে এবং ইনস্টল হয়ে গেল। এরপরে ওপেনে ক্লিক করতে হবে। ওপেনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন যে এখানে লগ ইন করতে বলতেছে। যাদের ইতিমধ্যে অ্যাকাউন্ট করা আছে তারা এখানে লগ ইন করে নেবেন মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে, এবং যাদের অ্যাকাউন্ট করা নেই তারা নিচের দিকে দেখতে পাচ্ছেন যে রেজিস্টার লেখা আছে। এই রেজিস্টারে ক্লিক করে আপনি নিজের অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। এবং যদি না পারেন তাহলে আমার এই ভিডিও ডেসক্রিপশনে আমার কিভাবে অ্যাকাউন্ট করতে হয় তার একটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেই ভিডিওটা দেখে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে আমি লগ ইন করে নিচ্ছি। মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি আমি। লগ ইন করার পর দেখতে পাচ্ছেন যে এরকম একটা ইন্টারফেস আসলো, প্লিজ ভেরিফাই ইউর এনআইডি। এখানে আপনার এনআইডিটা ভেরিফাই করে নিতে হবে। এখানে এনআইডি দিয়ে ডেট অফ বার্থে ভেরিফাই দিলেই আপনার এনআইডিটা ভেরিফাই হয়ে যাবে। তো আমি সেটা করছি না এখন। উপরে স্কিপ দেখতে পাচ্ছেন, স্কিপে ক্লিক করলাম। স্কিপে ক্লিক করার পর যে এরকম একটা ইন্টারফেস আসবে, সেখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট স্টেশন ফ্রম, আবার সিলেক্ট স্টেশন টু, মানে আপনি কোথা থেকে কোথায় যাবেন। যেখান থেকে আপনি ট্রেনে উঠবেন সেই স্টেশনটা এখানে ধরুন আমি ঢাকা লিখতেছি, DHAK ঢাকা। টু স্টেশন মানে আমি যাব হচ্ছে রংপুর। এভাবে রংপুর লিখলাম। এরপর ক্লাস মানে আপনি কোন ক্লাসের টিকিটে যাবেন। এখানে অনেকগুলো ক্লাস আছে, সব ধরনের ক্লাস এখানে আছে। এসি, এরপর স্নিগ্ধা, এফ সিট, এফ চেয়ার, সুলভ। আপনি যে সিটে যেতে চান সেটার মধ্যে আপনি ক্লিক করবেন। ধরুন আমি শোভনে যাচ্ছি, ধরেন আমি শোভন সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে জার্নি ডেট মানে আপনি কোন, এরপর হচ্ছে জার্নি ডেট মানে আপনি কয় তারিখে জার্নি করতে চাচ্ছেন। ধরুন আমি 19 ফেব্রুয়ারি ডেটটা সিলেক্ট করে দিচ্ছি। এরপর সার্চ ট্রেন, এই সার্চ দেওয়ার পর ঢাকা থেকে রংপুর 19 তারিখ যে কয়টা ট্রেনই যাবে তার লিস্ট চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে রংপুর এক্সপ্রেস এবং কুড়িগ্রাম এক্সপ্রেস এই দুইটা ট্রেনে 19 তারিখ হচ্ছে ঢাকা থেকে রংপুর যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার রংপুর এক্সপ্রেসে স্নিগ্ধায় একটা টিকিট আছে, এসিতে নেই, এবং এর চেয়ারে 3টা টিকিট আছে, এবং কুড়িগ্রাম এক্সপ্রেসে কোনো টিকিটই দেখাচ্ছে না, শো করতেছে না। তো আমরা যেহেতু এর চেয়ারে টিকিট আছে আমরা এখানে বুক নাও দিলাম। তারপর এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট কোচ মানে আপনি কোন বগিতে যাবেন। এখানে চ, ছ, জ, ঝ এবার সব রকম আছে। দেখতে পাচ্ছেন সবার শেষে ঢ, এই বগিতেই, যেহেতু এই বগিটা দেখতেছেন যে এখানে কালারটা আলাদা, তার মানে এটাতেই টিকিট ফাঁকা আছে। তো আমরা এই ঢতে ক্লিক করলাম। ঢতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ঢ1, ঢ2, ঢ3 এই 3টা টিকিট এখনও কেউ কেনেনি। এই 3টা টিকিট আমি কিনতে পারবো। তো এই টিকিটগুলো কেনার জন্য আমাকে ঢ1 এবং ঢ2 এই দুটো মনে করেন যে আমি এই দুটো সিলেক্ট করলাম। এই দুটো সিলেক্ট করার পর কন্টিনিউ পারচেসে ক্লিক করতে হবে। প্যাসেঞ্জার 1 এটিএম আমিন শরীফ, প্যাসেঞ্জার 2 এর নাম চাচ্ছে। ধরেন আমরা একটা যে কোনো নাম দিয়ে দিলাম, সোহাগ দিয়ে দিলাম। অ্যাডাল্ট কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া আছে এবং প্রসেস।
প্রসেসে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসলো। রংপুর এক্সপ্রেস ঢাকা থেকে রংপুর ঢ1 টু এসিআর দুটোর টিকিট, দাম হচ্ছে 1010 টাকা। এখন আমি পেমেন্ট মেথডটা দেখতে পাচ্ছি, এখানে আমি বিকাশে পেমেন্ট করব। আপনি যে কোনো কিছুতেই পেমেন্ট করতে পারেন, বিকাশ, নগদ, রকেট, ভিসা, মাস্টার কার্ড, ডিবিবিএল, নেক্সাস কার্ড। প্রসেস পেমেন্ট, বিকাশে পেমেন্ট করব। এরপর দেখতে পাচ্ছেন বিকাশের পেমেন্ট মেথডটা চলে এসেছে। এখানে আপনার বিকাশ নাম্বার দিয়ে তারপর কনফার্মে ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করার পর আপনার এই বিকাশ অ্যাকাউন্টে একটা ওটিপি কোড যাবে। সেই ওটিপি কোডটা এখানে দেওয়ার পর আবার কনফার্মে ক্লিক করতে হবে এবং তারপর আপনার বিকাশের পাসওয়ার্ডটা দিয়ে কনফার্ম করবেন। আপনার টিকিটটা পারচেস হয়ে যাবে। এরপর সাথে সাথে আপনার টিকিটটা আপনার ইমেইলে এবং এখানেই শো করবে। ডাউনলোড করার জন্য ডাউনলোড করে নেবেন এবং প্রিন্ট করে নেবেন। তো খুব সহজেই আপনি এখন চাইলে ঘরে বসেই মোবাইল দিয়ে ট্রেনের টিকিট কাটতে পারবেন। এখন আর ওই লাইনের পর লাইন, রাত দিন 24 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।